الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن اهتدى بهداه وبعد. সকল প্রশংসা আল্লাহর জন্য। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি আমাদের সকলকে রহমত দান করুক আর সমস্ত বরকত আমাদের জন্য কবুল করুক। একই সময় আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের বংশধরদের উপরও দয়া করে, আরও দয়া করে সেই সকল মুসলিম উম্মার প্রতি যারা কষ্ট করছে যে কোনো স্থানে যে কোনো প্রান্তে এই পৃথিবীর। আমরা আজ দোয়া করি তিনি যেন তাদের কষ্ট দূর করে দেন। আরও দোয়া করি তিনি যেন আমাদের সবার মঙ্গল করেন এই দুনিয়াতে এবং আখিরাতেও। সম্মানিত ওলামাগণ ও আমার প্রিয় ভাই বোনেরা ও শ্রোতাগণ, একটি বিষয় আছে যার মধ্য দিয়ে আমাদের সকলকে যেতে হবে। এটা এমন জিনিস যা কেউই এড়াতে পারবে না। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা, আর তিনি জীবন সৃষ্টি করেছেন, আর এরপর ওই পথে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের শান্তি দান করেন। বেশিরভাগ দেখা যায় যখন কেউ এই বিষয়টি নিয়ে কথা বলে তখন সে অন্যদের ভীত করে দেয় আর তারা নিজেরাও ভীত হয়, অথচ এটা ধারণা হলো এর মাধ্যমে কাউকে ভীত না করা। এটা উদ্বুদ্ধ করে জ্ঞান অর্জনের জন্য, যেন আমরা প্রস্তুত হতে পারি ওই দিনের জন্য। বিষয়টি হলো মৃত্যু। প্রথমে আমরা যা করব তা হলো আল্লাহর নিকট দোয়া করব তিনি যেন আমাদের সহজ মৃত্যু নসিব করেন, ভালো মৃত্যু দান করেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আরো দোয়া করি তিনি যেন আমাদের মৃত্যু জান্নাতে যাবার একটা উসিলা করে দেন। কেননা এখানে অনেক মজার কিছু পয়েন্ট আছে যা আমাদের ভেবে দেখা উচিত। আমরা এখানে বসে আছি, আমরা যুক্ত ছিলাম সালার মধ্যে, ইবাদতের মধ্যে, তারাবির মধ্যে, আর আমরা বসেছি কোরআন শুনতে, আর আমরা সারাদিন রোজা ছিলাম। এইসব কষ্টের পরিণাম আমরা কোথায় গেলে পাবো? কোথায় আমরা ফায়দা পাবো এসব ভালো কাজের যা আমরা করি? মন্দ কাজ হতে ফিরে থাকি এসবের কিভাবে আমরা শুভ পরিণাম দেখতে পাবো? দোয়া করি আমাদের এই বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা বলি যে মুমিনের জন্য মৃত্যু হলো উপহার স্বরূপ। আল্লাহু আকবার। এটা শুধুমাত্র যদি আমি মারা যাই তখন আমি দেখতে পাবো সেসব পুরস্কার যা আমার জন্য জমা করে রাখা হয়েছে। আর কেবল যদি আপনি মারা যান তখন আপনি দেখতে পাবেন পুরস্কার যা আপনার জন্য জমা করে রাখা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা মরতে চাই না, অথচ আমরা পুরস্কার চাই। তাই আপনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতে চান না, অথচ আপনি পুরস্কার চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। একটি শিশু যখন অনুষ্ঠানে গিয়ে যখন পুরস্কার নেয়, এর অর্থ নিশ্চিত শিশুটি ওই স্কুলে পড়েছে, আর শিশুটি নিশ্চিত খুশি মনে সেখানে যায়। তাই আমাদের উপলব্ধি করা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য পথ সহজ করে দেন। এই বিষয়টির শুরুতে যে আয়াতটি চলে আসে তা সূরা মুলকে আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কেন তিনি মৃত্যু সৃষ্টি করলেন, মৃত্যু ও জীবন। তিনি শুরুতে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا, যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে বেশি ভালো। এটাই হলো কারণ কেন আমরা মারা যাব। পরীক্ষাটি হলো কার আমল ভালো। যদি কেউ জানতে চায় কেন তারা এখন বেঁচে আছেন আর কেনই বা তারা মারা যাবে, এটা এ কারণে যে আল্লাহ চায় তাদের পরীক্ষা করতে, তাদের মধ্যে কার আমল ভালো। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের ভালো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ কখনো ইবাদতে সংখ্যার কথা বলেননি, তিনি সর্বদা বলেছেন খাঁটি ইবাদতের কথা। যদি আপনি আমল করতে চান নিশ্চিত করবেন আমলটি যেন ভালো হয়, সেরা মানের হয়। নিশ্চিতভাবে জেনে রাখেন অসংখ্য আমল আছে যার মধ্যে আন্তরিকতা নেই, কোয়ালিটি নেই, তা অনাকাঙ্ক্ষিত। আমরা আল্লাহর নিকট দোয়া করি এসব হতে আমাদের রক্ষা করুন। এরপর আল্লাহ বলেন সূরা আল ইমরানে, একইভাবে সূরা আম্বিয়াতে, একইভাবে সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে এর স্বাদ নিতে হবে, আপনাকেও এর স্বাদ নিতে হবে। যারা আমাদের আগে চলে গেছেন তারা ইতিমধ্যে স্বাদ নিয়ে ফেলেছে, যারা আমাদের পরে আসবে তারাও স্বাদ নিবে। যখন তারা জীবন পাবে তার পরবর্তী ধাপ হলো মৃত্যু। আপনি পৃথিবী ত্যাগ করলেন, আবার আপনার পুনর্জন্ম হলো, তারপর তৃতীয় জন্ম হলো না, আপনি জন্মেছেন, এর পরের ধাপ হলো মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ আমাদের বলেন তুমি কখনো মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না।
মৃত্যু এমন জিনিস যা আপনাকে ধরে ফেলবে। সবচেয়ে ভালো হয় যদি আপনি এর জন্য তৈরি থাকেন, এটা সবচেয়ে ভালো উপায়। আসলে এছাড়া কোনো বিকল্পও নেই, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসাতে, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো। কিছু লোক ভাবে আমরা মরতে চাই না, তাই তারা বহুতল বিল্ডিং তৈরি শুরু করে। আল্লাহে, মৃত্যুর ফেরেশতারা সেখানেও যেতে সক্ষম। আসলে সেখান থেকে তুলে নিতে কিছুটা সহজ তাদের পক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। লক্ষ্য করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সূরা আহজাবে, খুবই পরিষ্কার আয়াত। قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের তুমি বলে দাও, যদি তোমরা মৃত্যু থেকে পালাতে চাও, কেউ তোমাদের হত্যা করবে এই কারণে পালাতে চাও, তাহলে এই পালানো তোমাদের কোনোই উপকারে দেবে না। যদি তোমরা মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেওয়া হবে। যদি তুমি ভাবো পালিয়ে কিছু সময় বেশি বাঁচবো, তাহলে তোমার জন্য উচিত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্ধারিত সময় আসবে, এটা কখনো দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ, আল্লাহ সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে কেউ পিছিয়ে দিতে পারবে না। যখন কারো মৃত্যুর জন্য নির্ধারিত সময় এসে যাবে অথবা যে কোনো কিছু চূড়ান্ত সময় যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর কোনো দেরি হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলেছেন সূরা নাহলে। এছাড়া কোরআনের অন্য স্থানেও আছে, যদিও তুমি মৃত্যুর সময়কে পিছিয়ে দিতে পারবে না আর তুমি সময়কে সামনে আনতে পারবে না, কিভাবে কিছু লোক দোয়া করে আল্লাহ ওই লোককে মউত দেন। আমি জানি না আপনি এটা স্মরণ করতে পারছেন কিনা। সত্য হলো আমরা না পারবো মৃত্যুকে ত্বরান্বিত করতে, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। তাই এই ধরনের দোয়া আমরা বন্ধ করব। আল্লাহ আমাদের সুখী করুক এই দুনিয়াতে এবং আখিরাতে। শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে সূরা নাহলে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। অতঃপর যখন সে সময় তাদের সামনে এসে হাজির হয়, তখন তারা যেমন মুহূর্তকালও বিলম্ব করতে পারে না, তেমন তারা একটুখানি এগিয়েও আনতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন সূরা নাহলে, এছাড়া কোরআনের অন্য স্থানেও আছে, যদিও তুমি মৃত্যুর সময়কে পিছিয়ে দিতে পারবে না আর তুমি সময়কে সামনে আনতেও পারবে না, না আমরা পারবো মৃত্যুকে ত্বরান্বিত করতে, যা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ আমাদের সুখী করুক এই দুনিয়াতে এবং এই আখিরাতে। যখন কেউ আত্মহত্যা করে, এখানে একটা প্রশ্ন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন, তারা কি আল্লাহর ফয়সালা পরিবর্তন করতে পারে, সময়ের আগে মরতে পারে? এর উত্তর হলো না, তারা পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বদাই অবগত যে তারা ঠিক কি প্রক্রিয়ায় মারা যাবে, কিন্তু তারাই তাদের এই বিশেষ পরিণামের জন্য নিজেরাই দায়ী। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এটা চাপিয়ে দেয়নি যে তুমি এই বিশেষ প্রক্রিয়ায় মৃত্যুবরণ করো। কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করা হবে যখন তুমি জীবিত ছিলে কিভাবে তোমার সুযোগ কাজে লাগিয়েছো, এছাড়া বাইরে কোনো বিষয় নিয়ে জিজ্ঞেস করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। আপনার ইবাদত এটা আপনার ইচ্ছা। কেউ যদি আপনাকে হত্যা করে, কেন আপনাকে হত্যা করা হলো এই প্রশ্ন আপনাকে করা হবে না, ওই ব্যক্তিকে এই প্রশ্ন করা হবে। আল্লাহ আমাদের এই সকল কিছু বোঝার তৌফিক দান করুক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানে, وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরবে না। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর দিনক্ষণ সুনির্দিষ্ট হয়ে আছে। কেউ সেই সময়কে এগিয়ে নিতে পারবে না, পেছাতেও পারবে না, যা একটু আগে বলা হলো। অন্য একটি ব্যাপারে আল্লাহ কুরআনে আলোচনা করেন, যখন লোকেরা মরতে চায়, যদি আপনি মৃত্যুর আশা করেন আপনার সমস্যা থেকে পালিয়ে বাঁচতে, তাহলে এটা ইসলামে গ্রহণযোগ্য হবে না। সত্য হলো এটা আসছে সৃষ্টিকর্তার নিকট হতে, আমাদের এখানে ধৈর্য ধরতে হবে। অথচ লোকেরা মরতে চায় তাদের সমস্যা থেকে পালিয়ে বাঁচতে, এটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন, মারিয়াম আলাইহিস সালাম অথবা মেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুমারী মারিয়াম
যিনি ঈসা আলাইহিস সালাম এর মা, আল্লাহ তার বর্ণনা করেন একটা সূরার মধ্যে, সেই সূরা তার নামে, মেরি, মারিয়াম আলাইহিস সালাম। আর আল্লাহ বলেন, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। তিনি একটা দোয়া করেছিলেন, কেননা তিনি গর্ভবতী হয়েছিলেন, তিনি বিবাহিত ছিলেন না, তিনি কোনো পুরুষের স্পর্শও পায়নি, অথচ তিনি গর্ভবতী, তাকে সমাজের মুখোমুখি হতে হয়েছে। তিনি নিজেকে নিজে বলেছে, হায়, এর আগে যদি আমি মরে যেতাম এবং আমি যদি মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সহায়তা করলেন। অবশ্যই তাকে পথ দেখানো হয়েছিল এবং সংশোধন করা হয়েছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি সত্যি কোনো লোক, সত্যি বলতে কিতাবধারীরা, কিছু কিতাবধারী লোক আছে, তারা বলে আমরা সেই সব লোক যাদের আল্লাহ ভালোবাসে, আমরাই আল্লাহর মনোনীত বান্দা। আল্লাহ বলেন, যদি তাই হয়, সত্যি যদি তোমরা ভাবো যে তোমরা আল্লাহর মনোনীত, কেন তোমরা আশা করো না মৃত্যুর? আল্লাহু আকবার। কে আছে যিনি মৃত্যু কামনা করেন অথচ তারা আয়েশ করে পৃথিবী উপভোগ করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা জুমায়, ولا يتمنونه أبدا بما قدمت أيديهم। কিন্তু সারা জীবনেরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনো মৃত্যুর কামনা করবে না। এখন যদি কোনো লোক দোয়া করে আর বলে, হে আল্লাহ আমাকে ভালো মৃত্যু দাও, এটার অনুমতি আছে, এটা ভালো, এটা প্রশংসনীয়, এটা অনুরোধ করা হয়েছে, এর প্রয়োজনীয়তাও আছে। যখন কোনো লোক দোয়া করে, হে আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখো যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক, আর আমাকে নিয়ে যাবেন যখন আপনি জানবেন এখন নিয়ে যাওয়া ভালো, আর এটাই হলো সুন্নাহ। তাই আমরা দোয়া করি তিনি আমাদের মৃত্যু দান করেন সেই সময়, যেই সময় চলে যাওয়া আমাদের জন্য ভালো হয়। আমাদের বাঁচিয়ে রাখেন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি জানবেন বেঁচে থাকা আমাদের জন্য ভালো। আমাদের নিয়ে যান যখন গেলে আমাদের জন্য ভালো হবে। আমিন। এটা কঠিন আমিন বলা, আমি জোরে শুনলাম না আমিন শব্দটা যখন আমরা মৃত্যুর জন্য দোয়া করলাম, কিন্তু সত্য হলো এটা একটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই এটা নির্ভর করে কেন আপনি মৃত্যু কামনা করছেন। যদি সমস্যা থেকে বাঁচতে চান আপনি, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من استطاع أن يموت في المدينة فليفعل। কেউ যদি মদিনায় মরার সুযোগ পায় তাকে সেখানেই মরতে দাও। এর মানে এই নয় যে আপনি ওখানে যান গিয়ে আত্মহত্যা করেন, কোনো সুযোগ নেই, তাহলে জান্নাতে যাবার কোনো সুযোগ পাবেন না, কেননা আত্মহত্যা করা শরীয়তের দৃষ্টিতে অবৈধ। কিন্তু একই সময় আপনি হতে পারেন বৃদ্ধ, সেখানে গেলেন, থাকলেন, অথবা অসুস্থ তাই সেখানে গেলেন, এই অবস্থায় ওখানে মৃত্যু হলে ইনশাআল্লাহ এটা হবে প্রশংসনীয় মৃত্যু অন্য যে কোনো স্থানের তুলনায়। কেউ যদি দোয়া করে, হে আল্লাহ আমাকে যখন তুলে নেবেন মদিনায় থাকা অবস্থায় যেন হয়, এই ধরনের দোয়া গ্রহণযোগ্য। এরপর সামনে এগিয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কখনো মৃত্যুবরণ করো না মুসলিম অবস্থা ছাড়া। এটা অদ্ভুত, এই শব্দ আজব। শুনেন আয়াতটি, আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানে, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো ঠিক যতটুকু ভয় করা উচিত। আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। আমি কখন মারা যাব সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আর কিভাবে আমি মরবো আমি কিছুই জানি না। তাহলে এই আয়াতের মাধ্যমে কি বুঝছি? এর অর্থ হলো পুরো জিন্দেগি পার করেন আল্লাহর বিধান মতো আর সৃষ্টিকর্তার নিয়ম মতো। নিজে সর্বদা আত্মসমর্পণকারী হিসাবে প্রস্তুত রাখেন, যেন যখন আপনি মারা যাবেন যে তখন আপনি আত্মসমর্পণকারী হিসাবে ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বলছেন এই সত্য বিষয় যে কেউ জানে না যে সে কখন মরবে, একমাত্র জানেন আল্লাহ। কেউই জানে না যে সে কখন কোথায় মারা যাবে, শুধু আল্লাহ জানেন। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লুকমানের শেষে, তিনি বলেন, 5টি গায়েবের বিষয়ে, অদেখা বিষয়ে কেউ নেই সে দাবি করতে পারে আমি জানি, এটা শুধু আল্লাহই জানে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। অবশ্যই আল্লাহ তাআলার কাছে কিয়ামতের সময় জ্ঞান আছে। আল্লাহই জানেন কখন সময় শেষ হবে।
وينزل الغيث তিনি বৃষ্টি বর্ষণ করেন কোথায়, কখন, কতখানি, কোন সময়, কি পরিমাণে বৃষ্টি হবে। এটি কি অ্যাসিডিটি বৃষ্টি নাকি সাধারণ বৃষ্টি, এটা কি উপকারী না ধ্বংসাত্মক, কিভাবে কত জোরে বৃষ্টি হবে শুধুমাত্র আল্লাহ জানে। সুবহানা রাব্বিয়াল আলা। লোকেরা কিছুটা ধারণা করতে পারে, তারা বলে হয়তো এখানে বৃষ্টি হবে, এটা হতেও পারে নাও হতে পারে। লোকেরা হয়তো বলে এটা খুবই ভালো বৃষ্টি, দেখা যায় সেবার বন্যা হলো। লোকেরা হয়তো বলে এবারে বাম্পার ফলন হবে, সেবার দেখা গেল খরা হচ্ছে। শুধুমাত্র আল্লাহ জানে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন নির্ভুলভাবে জমিতে কত ফোঁটা কি পরিমাণে H2O পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাই কেউ এমন বলবে না, আজকের দিনে আমরা অনেক টেকনোলজি ব্যবহার করে বলতে পারি কখন বৃষ্টি হবে। আপনারা কখনো এমন পরিমাপক যন্ত্র তৈরি করতে পারবেন না যে তার মাধ্যমে বলতে পারবেন যে এই ফোঁটাগুলো কত মিলিমিটার পড়লো। আল্লাহ ছাড়া এমন কেউ নেই যিনি এসব জানেন। ويعلم ما في الأرحام আল্লাহ জানেন মায়ের গর্ভে কি আছে। যারা সন্তান জন্ম দিবে তাদের গর্ভে কি আছে তা শুধুমাত্র আল্লাহই জানেন। কিছু লোক বলে এখন আছে আল্ট্রাসনিক স্ক্যান, আপনি জানতে পারবেন ছেলে না মেয়ে। আজকের দিনে চোখের রং কি, এছাড়াও অনেক কিছুই বলে দেওয়া যাচ্ছে, আরো অনেক বিষয়। তাই তারা বলে দেখেন কোরআনের আয়াতে যেখানে বলা হয়েছে শুধুমাত্র আল্লাহ জানেন, কিন্তু এখানে আমরা সবাই জানতে পারছি। এটা খুবই ভাষা ধারণা। আপনি কি বলতে পারবেন যখন শিশু মায়ের গর্ভে থাকে আল্লাহ লিখে দেন সে কি দুর্ভাগ্য হবে না ভাগ্যবান হবে? আপনার মেশিন আনেন আর চেক করেন, আপনারা কখনো বলতে পারবেন না। জন্মের সময়টা অনেক সময় নিখুঁতভাবে বলতে পারে না, কখন বড় হবে, মারা যাবে, তা ইতিমধ্যেই লেখা হয়েছে। আপনি আমাদের বলেন আপনার যন্ত্রপাতি আনেন, দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব বোঝার তৌফিক দান করুন। এটা খুবই গভীর অর্থবোধক। এই কারণে আল্লাহ বলেন তিনি জানেন কি আছে গর্ভে। তিনি বলেননি কে আছে গর্ভে। তিনি যদি বলতেন কে, তাহলে ধরে নেওয়া যেত ছেলে না মেয়ে। মান আরবি ভাষাতে পুরুষ ও নারী বোঝাতে ব্যবহার হয়, আর মা শব্দটি নির্দেশ করে কি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وما تدري نفس ماذا تكسب غدا কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে। আজ আপনি চাকরি করছেন, হতে পারে কালকে আপনাকে বরখাস্ত করা হবে। আজ আপনি কাজ করছেন, হয়তো আগামীকাল আপনি আপনার বেতন পাবেন না। আজ আপনি একটা চুক্তি করলেন, আগামীকাল আপনার ক্ষতির সম্মুখীন হলেন। আপনি কখনো জানতে সক্ষম হবেন না আগামীকাল আপনি কি উপার্জন করবেন। আপনার হয়তো হালকা ধারণা থাকতে পারে এটা ঘটবে, এটা ঘটবে না। আল্লাহু আকবার। শেষের আয়াত যার জন্য আমরা আলোচনা করছি। وما تدري نفس بأي أرض تموت কেউ জানে না যে সে কোথায় মৃত্যুবরণ করবে, কোন স্থানে তার আত্মা শরীর হতে আলাদা করা হবে। আল্লাহু আকবার। কেউ জানে না সে কোথায় মারা যাবে। এই কারণে হাদিসে বর্ণিত আছে যখন আল্লাহ আপনার মৃত্যু লিখে রেখেছে বহু দূরের কোন দেশে, তিনি একটা উপলক্ষ তৈরি করবেন যেন আপনি সেখানে সফর করেন। আল্লাহু আকবার। আপনি হয়তো ভাবছেন ব্যবসার কাজে আমি যাচ্ছি, এটা উপলব্ধি করতে পারেন না যে আল্লাহ আপনার মৃত্যু লিখে রেখেছেন। আপনি হয়তো ভাবছেন ব্যবসার কাজে আমি চীন যাচ্ছি, এটা উপলব্ধি করতে পারেন না যে আল্লাহ আপনার মৃত্যু লিখে রেখেছেন চীনে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। একজন মুসলিম হিসেবে আপনাদের জেনে নেওয়া উচিত ইসলামের বিধান যত দ্রুত সম্ভব আপনার দাফন করা উচিত নিকটস্থ মুসলিম কবরস্থানে। সুবহানাল্লাহ। যত দূর সম্ভব, যত দ্রুত সম্ভব কবর দেওয়া উচিত, যত দূর সম্ভব নিকটস্থ মুসলিম কবরস্থানে। এটা মানুষের দেহের সাথে অসম্মান করা হয় যে এটা এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া হয়। আপনি কি জানেন আপনি যদি লাশ এক দেশ থেকে অন্য দেশে নেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দেহকে যত্ন সহকারে রক্ষা করতে হবে। যত্ন সহকারে রক্ষা করতে দেহ থেকে কিছু ফেলে সেখানে মদ সদৃশ্য কেমিক্যাল দেওয়া হয়, আর রক্ত ফেলে দেওয়া হয়, আর রক্ত রয়ে গেল চায়নাতে, বাকি দেহ আসলো দক্ষিণ আফ্রিকায়। আপনি কি করলেন? আপনি দেহকে বিভক্ত করলেন, এক অংশ চায়নাতে আর এক অংশ এখানে আনলেন। কেন আপনি দেহকে দুই অংশে বিভক্ত করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বুঝবার তৌফিক দান করুন। তিনি আমাদের মাফ করে দিক। যদি আপনি চায়নাতে গিয়ে মরেন, আল্লাহ চাচ্ছে আপনার সেখানেই দাফন হোক। কখনো চিন্তা করবেন না আপনার পরিবার নিয়ে, আপনার আত্মীয় স্বজনদের নিয়ে। অন্য ব্যাপার, যখন কেউ মারা যায় তখন তারা সকল আত্মীয় স্বজন আসার জন্য অপেক্ষা করা হয়, তাকে মাটি দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা হয়। এটা আমি এই কারণে বললাম যে কারোর জন্য অপেক্ষা করা ঠিক নয়। আপনি যখন মারা যাবেন তার আগেই আপনাকে ওসিয়ত করে যাওয়া উচিত যে আমি যখন মারা যাব আমাকে দাফন করতে হবে যত দ্রুত সম্ভব।
হ্যাঁ, যদি এটা হয় 1 থেকে 2 ঘন্টা তাতে সমস্যা নাই, কিন্তু 4-5 ঘন্টার বেশি হয় দয়া করে সেসব লোকদের জন্য অপেক্ষা করবেন না যারা জোহান্সবার্গে আসবে নিউ ইয়র্ক অথবা প্যারিস হতে, কেননা একজন মুসলিম হিসাবে আপনার দেহের সাথে অসম্মান করা হবে যদি এটা বাইরে রাখা হয়। দেহের ফাংশন শেষ, এর এখন যাওয়া উচিত মাটিতে। এই কথাটা আরো একটা বিষয় সামনে আনে। আল্লাহ তাআলা এই বিষয় বলেন সূরা তাহাতে, আল্লাহ বলেন منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। তুমি মাটি থেকে এসেছো, তুমি আবার মাটিতেই মিশে যাবে, আর তুমি পুনরায় উদিত হবে এই একই মাটি হতে। এই যে জমিন, তা থেকেই আমি তোমাদের পয়দা করেছি, তাতেই আমি তোমাদের ফিরিয়ে নিয়ে যাব এবং পরিশেষে তা থেকেই আমি তোমাদের দ্বিতীয়বার বের করে আনবো। তাই আমাদের উচিত যত দ্রুত সম্ভব মাটি দেওয়া, যা হোক মাটির নিচেই পৌঁছতে দেওয়া উচিত, মাটির উপরে নয়। কিছু সময় দেহকে দীর্ঘ সময় উপরে রাখা হয় যাতে দেহ পচে দুর্গন্ধ বের হয়। আল্লাহ আমাদের রক্ষা করুন। লোকেরা জানে আপনাকে মাটি দেওয়া উচিত আপনার দেহ হতে দুর্গন্ধ বের হওয়ার আগে, তারপরেও তারা দেরি করে। আমাদের ক্ষেত্রে এমন কেন হয়? কেন যত দ্রুত সম্ভব মাটি দেওয়া হয় না? আরেকটি বিষয়, যদি লাশের অঙ্গহানির জন্য যদি চিনতে অসুবিধা হয়, হতে পারে অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো কারণে, আল্লাহ আমাদের রক্ষা করুন এবং আমাদের হেফাজত ও অক্ষুণ্ণ রাখুন। এটাই ভালো হবে যে লাশকে তার নিকট আত্মীয় স্বজনদের সামনে না দেখানো হয়। কিছু সময় উলামাগণ কিছু ফতোয়া দিয়ে থাকেন যে ওই লাশকে তার আত্মীয় স্বজনদের দেখানো যাবে না, কেননা হতে পারে চেহারা 2 অথবা 3 টুকরা হয়েছে। এরকম অবস্থায় আমাদের কারোর যেন না করেন আল্লাহ। যদি এমন কিছু ঘটেই যায় তখন লাশ দেখা উচিত নয় আত্মীয়দের, কেননা এটা ফরজ নয়। যদি কখনো আপনার মৃত কোনো ব্যক্তির কথা মনে পড়ে অথবা কারো কথা স্মরণ করার প্রয়োজন হয়, তবে ওই মৃত ব্যক্তির শেষ চেহারা আপনার মনে পড়বে, তখন ওই বিকৃত চেহারা আপনাকে বারবার কষ্ট দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা বুঝবার তৌফিক দান করুন। মৃত্যুর মুহূর্তগুলো খুবই আবেগের, লোকদের প্রয়োজন হয় পথ নির্দেশের, আর সঠিক দিক নির্দেশনা হলো গুরুত্বপূর্ণ। অন্য একটা ব্যাপার, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়ে আমাদের বলা উচিত, যখন কেউ মারা যায়, আমরা এখন বলছি পরিচ্ছন্নতা নিয়ে, যা পরিচিতি আছে গোসল নামে। মৃত ব্যক্তির জন্য যদি বাড়িতে গোসলের সুবিধা না থাকে তাহলে মৃতকে যেখানে গোসল দেওয়া হয় সেখানে গোসল দেওয়া হবে, যদি বাড়িতে সামর্থ্য না হয়। আরেকটি বিষয়, যখন মৃতকে গোসল করানো হয় অনেক লোক চারপাশে দাঁড়িয়ে থাকা অন্যায়। মৃতের অল্প কিছু নিকটাত্মীয় থাকবে, নারী হলে নারীরা, পুরুষ হলে পুরুষরা। মৃতের পাশে থাকবে খুবই খুবই অল্প কজন, অন্যদের বাহিরে থাকা উচিত। এটা অন্যায় বিনা কারণে এলোমেলো ভাবে লাশের গোসলের পাশে ঘোরাঘুরি করা। এটা লাশের জন্য অসম্মানজনক এবং আমি চাই না আমার ক্ষেত্রে এটা ঘটুক, এবং নিশ্চয়ই আপনারাও চান না। যেখানে আপনাকে গোসল দেওয়া হচ্ছে আর পুরো সমাজ তাই দেখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদের বলেন, তুমি কি জানো একটা সম্ভাবনা আছে যে মৃত্যু তোমার অতি নিকটে অথচ তুমি জানো না। কুরআনের এই আয়াতে ব্যতিক্রমী শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফে, وأن عسى أن يكون قد اقترب أجلهم, তাদের অবস্থানের মেয়াদ ও অর্থাৎ মৃত্যু হয়তো নিকটবর্তী হয়ে এসেছে। আল্লাহু আকবার। এটা আমাদের সকলের ক্ষেত্রে, এটা আমার জন্য নিকটবর্তী, আপনার জন্য নিকটবর্তী, কোনো ব্যাপার না। এটাকে আমরা কোন দৃষ্টিতে দেখি? যখন মৃত্যু আসবে তখন মৃত্যু আসবে আকস্মাৎ, হঠাৎ করে মৃত্যু আসবে। সেই সব লোকেরা যারা জানে তারা মারা যাচ্ছে, তারা হয়তো মারাত্মক অসুস্থ, তারপরেও নিখুঁতভাবে মৃত্যুর সময় জানে না। হয়তো তারা 15-20 বছর বেঁচে থাকে, তারপর তাদের মৃত্যু হয়। কিছু সময় ডাক্তার রোগীকে বলে হয়তো আপনি 24 ঘন্টা বাঁচবেন। দেখা যায় 24 বছর পর সেই রোগী আপনাকে সালাম দিল, মুসাফা করলো, এখন সে জীবিত। এটাও হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুক। তাই এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আমাদের মাঝে কেউ যদি হয় চরম অসুস্থ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের উপহার বলা চলে। যখন কারো HIV পজিটিভ হয়, তাদের পক্ষে আল্লাহর নিকটবর্তী হবার চান্স বেশি থাকে আমাদের তুলনায়, মৃত্যুর আগে অন্য কোনো সুস্থ লোকের তুলনায়, যে হয়তো হঠাৎ মারা গেল। কেননা যে লোকের আকস্মিক মৃত্যু হলো সে হয়তো আল্লাহর অবাধ্য অবস্থায় মারা যায়। আমাদের এমন অবস্থায় আল্লাহ না করুক। ধরা যাক কোনো লোকের হলো ক্যান্সার, আল্লাহ আমাদের রক্ষা করুন, আমাদের শিফা দান করুন। হয়তো কারো এইডস হলো, তাদের প্রতি সম্মান দেখানো আমাদের কর্তব্য। কেননা যদি তারা ফিরে আসে, বিশ্বাস করেন, তাহলে তারা আল্লাহর এতটা নিকটবর্তী হয় যা আমার আপনার পক্ষে সম্ভব নয়। তাদের আন্তরিকতার স্তর আমার আপনার চেয়ে অনেক বেশি। আর এমনও যদি হয় তারা একবার পাপ করেছে সুবহানাল্লাহ, এমনকি 2 বার 10 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই বিধান তাদের ক্ষেত্রে যা আমাদের ক্ষেত্রেও।
আমি বলতে চাই তাদের আন্তরিকতা অনেক বেশি। আরেকটি বিষয়, কোনো ব্যক্তির এইডস অথবা এইচআইভি পজিটিভ হয়েছে তার মানে এই নয় যে তারা পাপী। তারা হয়তো অন্য কোনো উপায়ে এই রোগে আক্রান্ত হয়েছে। তাই এই ধরনের লোকদের খাটো করে দেখবেন না। তারা হয়তো জান্নাতে যাবে আমার আপনার আগে, সুবহানাল্লাহ। কেননা এমন কিছু লোক আছে যাদের আমি চিনি যারা খুবই নিকটবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারা দিন রাত মসজিদে সময় পার করে অপেক্ষা করে তাদের শেষ দিনের। আর আমাদের ক্ষেত্রে কি ঘটে? আমরা রাস্তায় ঘুরে বেড়াই, বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর কথা চিন্তা করি না, অথচ তাদের সর্বদা মৃত্যুর কথা চিন্তা হয়। যদি কেউ বেশি করে মৃত্যুর কথা উপলব্ধি করে তাহলে তার আল্লাহ স্মরণও হবে বেশি, আর কেউ যদি আল্লাহর কথা বেশি স্মরণ করে তাহলে তার সর্বদা মৃত্যুর কথা মনে পড়বে। আর এই ব্যাপারটি আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন। এ কারণে একটু আগে আমি বলেছিলাম যে তওবা ও আল্লাহর দিকে ফিরে আসা এটা শুধু তার জন্য নয় যে শুধুই পাপ কাজ করে এবং মৃত্যু উপস্থিত হলে তওবা করে। আল্লাহ বলেন, আমি তোমাকে সতর্ককারী পাঠাবো ফিরে আসার জন্য। যদি তুমি না ফিরে আসো তোমাকে ক্ষমা করা হবে না। যদি তুমি তাদের মতো হও যে যারা মৃত্যুর সময় তওবা করার জন্য অপেক্ষা করে, হঠাৎ যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন কেউ যদি ক্ষমা চায়, তখন আল্লাহ বলেন, না, তোমার জন্য ক্ষমার সুযোগ নেই। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর তাদের জন্য তওবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে। এভাবে গুনাহের কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আল্লাহ, আমি এখন তওবা করলাম। তাদের জন্য কোনো তওবা নয় যারা কাফের অবস্থায় ইহুলীলা সাঙ্গ করলো। এরা হচ্ছে সেসব লোক যাদের জন্য আমি কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা করে রেখেছি। পাপ করতে করতে যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন তারা বলে, আমি এখন আল্লাহর দিকে ফিরলাম। এটা ফিরআউন করেছিল। আল্লাহ ফিরআউনকে বলেছিল, দেখো এখন দেরি হয়ে গেছে। যখন ফিরআউন বলেছিল, এখন আমি ঈমান আনলাম মুসা ও হারুনের রবের প্রতি, আল্লাহ বলেন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين। আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগে তুমি না নাফরমানি করেছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না, সরি, কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের এমন অবস্থায় মৃত্যু দিক যখন তিনি আমাদের উপর সন্তুষ্ট। আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মৃত্যু যে কারো কাছে যে কোনো মুহূর্তে চলে আসবে, এটা আল্লাহর সর্বোচ্চ ব্যক্তিগত ইচ্ছা। কখন আপনি মারা যাবেন, কখন লোকদের মৃত্যু হবে তিনি বলেন। কিছু মানুষকে আমি ছোটবেলায় তুলে নেই, কিছু লোককে আমি মৃত্যু দেই মধ্য বয়সে, কিছু লোকের মৃত্যু দেই বুড়া হয়ে গেলে, তারপর বা যখন সে চলতে গেলে অপরের সাহায্য লাগে সে সময়। আল্লাহ আমাদের রক্ষা করুক। তাই আল্লাহ বলেন, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক স্থানে ব্যবহার করেছে। আমরা সূরা হজ থেকে তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ বয়প্রাপ্তির আগে মারা যায়, يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। আবার তোমাদের অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেন কিছু জানার পরেও তার অবস্থা এমন হয় যে সে কিছুই জানে না। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর নিজের স্বাধীন ইচ্ছা। আমাদের মধ্যে কেউই জানে না কে কখন মারা যাবে, এবং এটাও আল্লাহর রহমত যে আমাদের সরল পথের উপর রেখেছেন। একবার ভাবেন, যদি আমি জানি আমার মৃত্যুর দিন সঠিকভাবে আর আপনি জানেন আপনার মৃত্যুর দিন, তাহলে কি ঘটবে? এতে আমরা পাপ করব ওই দিন আসার আগ পর্যন্ত। এরপর 15 মিনিট আগে সব ছেড়ে উযু করে সালাহ আদায় করব আর সিজদা অবস্থায় মারা যাব। এটাই আমাদের দুর্বলতা। আমি আশা করি আমি এবং আপনারা তাদের দলে নই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছেন। সত্যিকারে এটা তার ক্ষমার একটা দিক যে মৃত্যুর তারিখ আমাদের আগে জানায়নি। একদা এক রাজা ছিল, খুব খুব মোটা রাজা, মাত্রাতিরিক্ত মোটা। আর ওই রাজা সব ধরনের ওষুধ খেত স্বাভাবিক হবার জন্য। কেউ তাকে সঠিক ওষুধ দিতে পারেনি। তিনি ঘোষণা করলেন, কেউ যদি ওষুধ দিয়ে আমাকে চিকন করে দিতে পারে, আমি আমার রাজত্বের একটা অংশ দিয়ে দিব। এরপর অনেকে চেষ্টার পর চেষ্টা করলো, তার ওজন কমলো না।
এরপর এক সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন লোক তাকে বলল, কেন আপনি অযথা সময় নষ্ট করছেন ওজন কমানোর জন্য? আপনি 6 মাস পর মারা যাবেন। রাজা বলল, কি? লোকটি বলল, হ্যাঁ, আমি আপনাকে বলে যাচ্ছি, অমুক দিন অমুক সময় আপনি মারা যাবেন। আমি চলে গেলাম। এরপর লোকটি চলে গেল। এতে রাজা খুবই বিচলিত হলো। সে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, কথাবার্তা বন্ধ করে দিল। তিনি বিষণ্ণ হলো। এতে কি হলো? 1 কেজি 2 কেজি করে ওজন কমতে থাকলো তার। 5 মাস পরে তার ওজন হলো মাত্র 50 কেজি। আর এর মাঝে তার পুরো রাজত্ব ভুলে গেল। এরপর সেই সময় এলো, কিন্তু তিনি মারা গেলেন না। সমস্যা কি? ওই লোকটা কোথায়? তাকে ধরে নিয়ে আসো। দেখো সবাই, কোথায় গেল সে? তার লোকদের পাঠিয়ে দিল লোকটিকে ধরে আনবার জন্য। তাকে ধরে আনা হলো, লোকটিকে বন্দী করা হলো এমন ভাবে যে সে যেন একজন অপরাধী। সে বলল, মহারাজ, আপনি আমাকে একজন অপরাধী ভাবছেন কেন? আমি আপনাকে উপকার করেছি। আপনি ওজন কমাতে চেয়েছিলেন, আপনার ওজন কমেছে। আল্লাহু আকবার। এখন আমার আপনার রাজত্বের কোনো অংশের প্রয়োজন নেই। আমি আপনাকে দেখাতে চেয়েছি আমি আপনার উপকার করলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, সত্যি এটা তিনি আমাদের অনেক উপকার করেছেন যে তিনি আমাদের মৃত্যুর তারিখ ও জানিয়ে দেননি, অন্যথায় আমাদের প্রত্যেকের ওজন 10 কেজি কমে যেত ওই দিন আসবার আগে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিছু লোক আছে যারা অনুতাপ করবে। কেননা তারা তাদের জীবনযাপন ঠিক মতো করেনি। যখন মৃত্যু তাদের নিকট আসবে, এটা তাদের পাকড়াও করবে মন্দ অবস্থায়। সাধারণত আমরা এই শব্দ ব্যবহার করি, আমরা জানি এর মানে যখন খারাপ সাইডে আপনি ধরা খাবেন, ভুল পাশে আপনি খারাপ কাজ করা অবস্থায় ধরা খেলেন, আপনি ধরা পড়বেন অসচেতন অবস্থায়। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুক। আল্লাহ আমাদের ক্ষেত্রে এমন না করুক। সত্যি আমাদের আল্লাহর দিকে ফিরে আসা দরকার। আমরা বলেছিলাম ক্ষমা নিয়ে, এখন আমরা কথা বলছি মৃত্যু নিয়ে। যদি প্রথমে মৃত্যু নিয়ে আলোচনা হতো তাহলে অনেকে বুঝতে অনেক কষ্ট হতো, তাহলে তারা হয়তো বাকি কথা শুনতে চাইতো না। কিন্তু আমাদের বোঝা উচিত এখানে আল্লাহ ক্ষমা আছে, আল্লাহ খুবই ক্ষমাশীল। আসলে মৃত্যু হলো অনুগ্রহ আমাদের জন্য, তাহলে আমরা তাই পাবো যা ওয়াদা আমাদের করা হয়েছে। আল্লাহ আমাদের কিয়ামতে পুনরুজ্জীবিত করুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই আয়াত আছে সূরা মুমিনুনে, حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا। আমরা এই আয়াত আগেও পড়েছি। যখন অত্যাচারীর নিকট মৃত্যু আসবে, তারা বলবে যাতে করে এমন কিছু নেক কাজ করে আসতে পারি যা আমি ছেড়ে এসেছি। এরপর আমাদের মৃত্যু দিবেন। তখন কোনো সতর্কতা ছাড়াই মৃত্যু দিবেন। আল্লাহে, এটা কোনো ভাড়া করা সম্পত্তি নয় যে আপনাকে কেউ নোটিশ দিবে। এটা এমন একটা বিষয় যা আল্লাহ চান যে এই ক্ষমতা শুধু তার থাকুক। আল্লাহ বলেন, কখনো আপনি যেন অসচেতন অবস্থায় ধরা না খান। মৃত্যু তোমার নিকট আসতে পারে এখনই, মৃত্যু আসতে পারে যখন তখন। আল্লাহু আকবার। তাই আমরা তাদের মতো হব না যাদের মৃত্যু হয়েছে সেই বিশেষ অবস্থায়। আল্লাহ আমাদের বলেছে সূরা ইব্রাহিমে, এটা জনগণের জন্য সতর্কবাণী। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। আল্লাহ বলেছেন, অত্যাচারীদের নিয়ে তুমি মানুষদের একটি দিনের আযাব থেকে সাবধান করে দাও। এমন দিন যখন সত্যি এসে হাজির হবে, তখন এই জালেম লোকেরা বলবে, হে আমাদের মালিক, আমাদের তুমি কিছুটা সময়ের জন্য অবকাশ দাও। এবার আমরা তোমার ডাকে সাড়া দেব এবং আমরা রাসূলদের অনুসরণ করব। জবাবে বলা হবে, তোমরা কি সেসব লোক যারা ইতিপূর্বে শপথ করে নিজেদের মধ্যে বলা বলি করতে তোমাদের জীবনের কোনোই ক্ষয় নেই? আল্লাহ আমাদের রক্ষা করুন। এরপর আল্লাহ বলেন, মৃত্যুর তীব্র যন্ত্রণা আছে, যা পরিচিত সাকারাত হিসেবে আরবি ভাষায়। আর আল্লাহ বলেন সূরা কাফে, وجاءت سكرة الموت بالحق الله أكبر। মৃত্যুর তীব্র যন্ত্রণা হয় এবং হবে, এটা সত্য। অর্থ হচ্ছে যে আপনি নিশ্চিতভাবে সবকিছু জেনে যাবেন, সকল সত্যি। যারা অস্বীকার করেছিল তারা বলবে, না ঠিক আছে, এটাই সত্য। যারা ভাবে আল্লাহর অস্তিত্ব নেই তারা এখন জানবে যে আল্লাহ আছে। আল্লাহ বলেন, সেই মৃত্যুর আযাব যখন আসবে তা আসবে প্রত্যেকের নিকট আলাদাভাবে। আল্লাহ আমাদের রক্ষা করুন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেন, আসলে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বর্ণনা করেন কিভাবে আত্মা গলা দিয়ে বের হবে।
فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون আল্লাহ বলেন, যখন কোনো মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে এসে পৌঁছে যায় তখন কেন তোমরা অসহায়ের মতো তাকিয়ে থাকো? সুবহান আল্লাহ, তিনি বর্ণনা করেছেন সূরা ওয়াকিয়াতে, ঠিক সেই মুহূর্তে আপনি সত্যটা পরিষ্কার দেখতে পাবেন, অদেখা জগৎ আপনি দেখতে পাবেন। সুবহান আল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমার এত নিকটে যে তুমিও তোমার এত নিকটে নও, কিন্তু তুমি উপলব্ধি করতে পারো না। আমি ভাবি আমি আমার অতি নিকটে, আল্লাহ এর চেয়ে নিকটে। ইনি আল্লাহ, সেই সৃষ্টিকর্তা যিনি আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم আল্লাহ বলেন, তুমি যদি সেই করুণ অবস্থা দেখতে পেতে যখন আল্লাহর ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তখন তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং তারা বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। চিন্তা করেন, মারছে তাকে শেষ সময়। আল্লাহ বলেন, সেসব দুষ্ট লোকদের জন্য রয়েছে খুবই খারাপ মৃত্যু। আর এ কারণে হালাক শব্দ ব্যবহার করা হয়েছে, যারা হবে অত্যাচারী তাদের জন্য। কেননা আমি আপনাকে জানাচ্ছি, একইভাবে অনেক স্থানে সম্মানের সাথে মৃত্যুর কথা বলা হয়েছে, আবার অনেক স্থানে মৃত্যু নিয়ে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। যদি আপনি বলেন অমুক ব্যক্তি গত হয়েছে, এই কথা অনেক সম্মানের। এই কথার তুলনা যে অমুক ব্যক্তি মরেছে, যদি আপনি বলেন কেউ মরেছে, এটা সত্য, কিন্তু আপনি এর চেয়ে সম্মানজনক শব্দ ব্যবহার করতে পারেন যে অমুক ব্যক্তি ইহজগৎ ছেড়ে চলে গেছে। আর যদি বলেন অমুক ব্যক্তি খুন হয়েছে, এটা থেকে বোঝা যায় যে কেউ তাকে হত্যা করেছে। আল্লাহ আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাক শব্দটি ব্যবহার করেছেন। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا তোমাদের আগে অনেক কয়টি মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল, তাদের ধ্বংস করে দিয়েছি। আর ধ্বংস শব্দটি আরো ব্যবহার হয়েছে। লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله এমনি ভাবে মৃত্যুর সময় তাদের কাছে আমার ফেরেশতা যখন এসে হাজির হবে, তখন তারা বলবে, বলো এখন তারা কোথায় যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকতে? আল্লাহ ছাড়া এখন কে আছে তোমাদের? তাদের নিয়ে আসো, তাদের দেখি। আল্লাহু আকবার। তখন ওই লোকেরা কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ বলেন, ঠিক মৃত্যুর মুহূর্তে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করত, সে তখন জেনে যাবে এটা ছিল ভুল, কেননা সে জিজ্ঞাসিত হবে আল্লাহর আদেশে। যেসব ফেরেশতা জান কবজ করে তাদের আল্লাহর আদেশ করেন যে যেসব লোক শরীক করে তাদের জিজ্ঞেস করো, যাদের তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডাকতে তারা এখন কোথায়? যখন আপনার রূহ নেওয়া হবে তখন শুধু আপনি ও আর আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের রক্ষা করুন এবং বুঝবার তৌফিক দান করুন। কোরআনের আয়াতগুলি খুবই পরিষ্কার। তাদের জন্য যাদের হৃদয় আছে, যাদের মন আছে, আল্লাহ আমাদের তাদের মতো করে দিন যারা চিন্তা করে। এবার কোনো ভালো লোকের সম্পর্কে শুনুন কিভাবে তাদের আত্মা বের করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা সূরা নাহলে বলেন, আজ রাতে এই আয়াত তেলাওয়াত করেছি, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم। প্রথম কথা হবে সালামুন আলাইকুম, তারা সম্ভাষণ জানাবে, আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনার উপর। মৃত্যুর ফেরেশতারা আসবে আপনার রূহ কবজ করতে, তারা বলবে শান্তি বর্ষিত হোক আপনার উপর। এটাই যথেষ্ট, আপনি হাসি মুখে মরতে পারবেন। আল্লাহ আমাদের ওই সব লোকদের মতো করুক। যখনই আপনার রূহ নিয়ে নেবে তখনই বলবে, এখন আপনি জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার রূহ কবজ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছিলেন ফেরেশতারা তাকে জান্নাতের আবাসস্থল দেখিয়েছিলেন আর তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা।
আল্লাহু আকবার। ও আল্লাহ, আমাকে সুমহান প্রশংসিত স্থান দান করুন যা আমাকে দেখানো হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার তৌফিক দান করুন। তিনি প্রথম জান্নাতে প্রবেশ করবেন। তিনি প্রথম সম্পূর্ণভাবে পুনরুজ্জীবিত হবে কিয়ামতের মাঠে। তিনি হবেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় দলের নেতা কিয়ামতের মাঠে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর নিকট দোয়া করি আমাদের তিনি কবুল করুন। সত্যি তিনি একমাত্র সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি চিন্তায় থাকবেন অন্যদের নিয়ে। তিনি একমাত্র মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি সবার জন্য উদ্বিগ্ন থাকবে যখন সবাই নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। এমনকি নবী রাসূলগণও তারা সবাই নিজেকে নিয়ে চিন্তিত থাকবে। আল্লাহ আমাদের ওই দিনে ক্ষমা করে দিন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ভালো তাদের আত্মা কিভাবে বের করা হবে। এটা বর্ণিত আছে হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ভালো লোকের আত্মা বের করা হয় এটা যেন একটা পাত্র থেকে পানি বের করা যেমন। আমি নিশ্চিত এটা খুবই সাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে ভালো ও সহজ মৃত্যু দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তথ্য দেন যে তিনি কিছু ফেরেশতাদের নির্দেশ দেন যে তারা যেন রূহ কবজ করার কাজটি করেন। বিস্ময়কর, আপনারা যদি তাফসির গ্রন্থ পড়েন, আমার বিশ্বাস আপনারা সকলেই জানেন মালাকাল মাউত শব্দটা এর অর্থ মৃত্যুর ফেরেশতা। কেন আল্লাহ নিজে এটা করেন না? কিছু মুফাসসিরিন বলেছেন এর কারণ আল্লাহর ক্ষমা। সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, তিনি নিজে এ কাজ করেন না, তিনি দায়িত্ব দিয়েছেন কিছু ফেরেশতাদেরকে এ কাজের জন্য। আল্লাহ আমাদের রক্ষা করুন। কোনো রাজা যদি নিজ হাতে প্রহার করে আমি নিশ্চিত তার দুর্নাম হবে। আল্লাহু আকবার। সত্যি বলতে এই উদাহরণ আল্লাহর ক্ষেত্রে উপযুক্ত হয় না, কিন্তু এটা আমাদের মনে একটা কথা এনে দেয় যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দায়ী করতে পারবে না যে কেন আমি মরে যাচ্ছি, কেন লোকেরা মারা যাচ্ছে। এটা আল্লাহর মহৎ সিদ্ধান্ত, আর আল্লাহ স্বয়ং নিজে স্থির করেন, যে কারণে আমরা বিশ্বাস করি ভালো ও মন্দ ভাগ্যে। আর আমাদের আরও একটা জরুরি বিষয় জানা দরকার। আপনারা মনে রাখবেন, হতে পারে আপনি আগে মারা যাবেন আপনার আশেপাশের লোকদের তুলনায়, অথবা আপনার আপন কেউ মারা যেতে পারে আপনার আগে, অথবা আপনারা সকলে একই সাথে মারা যেতে পারেন। কিন্তু আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সে হয়তো একটা সময় মারা যাবে। হতে পারে আপনার আগে বা পরে। যদি আপনার স্বামী থাকে হয়তো সে আগে মারা যাবে, অথবা আপনার যদি স্ত্রী থাকে হয়তো সে মারা যাবে আগে, অথবা দুজনে একই সাথে মারা যেতে পারেন। নিজেকে সেই দিনের জন্য প্রস্তুত করেন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন মানসিক ও শারীরিকভাবে। আপনি যদি চিন্তা করেন এটা প্রাকৃতিক ব্যাপার, আপনি চিন্তা করেন আপনি যেদিন চলে যাবেন সেই দিন নিয়ে, সবার সাথে আলোচনা করেন, এটা স্বাভাবিক। কখনো ব্যাপারটা নিয়ে চিন্তিত হবেন না, এটাকে ভালোভাবে নিন। নিজেকে নিজে বলেন যে আমি আমার সৃষ্টিকর্তার নিকট যাচ্ছি যেদিন আমি মারা যাব। তাই আগে থেকে কিছু ভালো কাজ করেন। যখন আমি কিছু সাদকা করব, হয়তো রাস্তার পাশে ছোট্ট ছেলেকে, মানে হলো ছোটখাটো দান, তখন আমি স্মরণ রাখবো একদিন আমি মারা যাব। আল্লাহ ওই দিনকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নেই জীবন ও মৃত্যুর, কেউ নেই। কোনো মালিক নেই জীবন ও মৃত্যুর, কেউ নেই। শোনেন আল্লাহ কিতাব কি বলেন সূরা ফুরকানে তাদের সম্পর্কে যারা আল্লাহ ছাড়া অন্যকে শরীক করে। আল্লাহ বলেন, واتخذوا من دونه آلهة لا يخلقون شيئا وهم يخلقون ولا يملكون لأنفسهم ضرا ولا نفعا ولا يملكون موتا ولا حياة ولا نشورا। আল্লাহ বলেন, এ মুশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুর মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরকেই সৃষ্টি করা হয়েছে। তারা নিজেরা নিজেদের ক্ষতি করতে পারে না, তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে পারে না। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না, তেমনি পারে না কেউ মারা গেলে তাকে পুনরায় উঠিয়ে আনতে। আমরা মুসলিম হিসেবে কোনো রিস্কে যাব না, আমরা আমাদের সৃষ্টিকর্তার ইবাদত করব, তার নিকটে ফিরে যাব, এতটুকুই। আমরা ওই একজনেরই ইবাদত করব যিনি আমাদের জীবন দিয়েছেন, আমার সমগ্র জীবনের কর্মকাণ্ড তাকেই ঘিরে, আর এর অধিকার কেউ রাখে না। শুধুমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ। আল্লাহ আমাদের বুঝতে তৌফিক দান করুক। আমরা কোনো রাসূলের ইবাদত করি না, না আমরা ইবাদত করি কোনো পবিত্র ব্যক্তির, না আমরা কোনো বইয়ের পূজা করি, না আমরা কোনো গাছের পূজা করি, না কোনো কবরের পূজা করি।
আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ক্ষমা করে দিন। তিনি আমাদের তাদের মতো করুন যারা শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করে। আমরা মুসলিম, এটা গ্রহণযোগ্য মনে করি না যে কোনো কিছুর ইবাদত করা যা সৃষ্টিকর্তার সৃষ্টি। একটা সুবিশাল পার্থক্য আছে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে। এটা খুবই গুরুত্বপূর্ণ অনুধাবন করতে পারা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি আমাদের সতর্ক করেন তখনই বলেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করো না। শরীক করা হলো সবচেয়ে বড় অপরাধ, আর এটা একটা প্রচলিত অপরাধ। আল্লাহ আমাদের সকলকে রক্ষা করুন। এরপর আল্লাহ বর্ণনা করেন কিভাবে একজন মারা যায় তার ঘুম অবস্থায়। খুবই সহজ মৃত্যু। সেই লোক যিনি মারা যায় ঘুম অবস্থায় তার খুবই হালকা মৃত্যু হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন যে ঘুম হলো এক প্রকার ছোট্ট মৃত্যু। শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরা জুমারে। তিনি বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন। এটা একটা স্পষ্ট কথা। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, আর যারা ঘুমের সময় মরেন তিনি তাদের রূহ বের করে নেন। তখন ঘুমের মাঝে আত্মা বাহিরে থাকে। এটা কিভাবে ঘটে এটা আমি জানি না, আমরা জানি না, এটা শুধু আল্লাহই জানেন। কিন্তু আমরা আয়াত পড়েছি, আমরা এটাতে বিশ্বাস করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى, অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এই কারণে যে লোক ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে এটা তার জন্য সহজ আরামদায়ক মৃত্যু। আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদের ভালো মৃত্যু দান করেন, হোক এটা ঘুমের মধ্যে অথবা ঘুম ছাড়া। যতদিন আমাদের উপর সন্তুষ্ট থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিছু লোক আছে যারা মৃত্যু নিয়ে সন্দেহ পোষণ করে, তাদের নিকট মৃত্যু আসবে না এটা নিয়ে সন্দেহ করে। কিছু লোক সন্দেহ করে যে কোনো সৃষ্টিকর্তা নেই, কিছু লোক সন্দেহ করে যে কোনো জান্নাত জাহান্নাম নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে বলেন যে এই সংশয় খুবই বিপজ্জনক। ولا يزال الذين كفروا في مرية منه حتى تأتيهم الساعة بغتة أو يأتيهم عذاب يوم عقيم, যারা আল্লাহকে অস্বীকার করে তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কিয়ামত এসে পড়বে অথবা তাদের উপর একটি অবাঞ্ছিত ও ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। আমরা আল্লাহর নিকট দোয়া করি তিনি যেন আমাদের শাস্তি না দেন। আমাদের তাদের মতো করে দিন যারা বিশ্বাস করে সম্পূর্ণরূপে। আরও বিশ্বাস করে আমরা মারা যাব এবং এরপর আবার উঠব সৃষ্টিকর্তার সামনে। যিনি জীবন দিয়েছেন তিনি আবার নিয়ে নেবেন। আমরা এতেই সন্তুষ্ট থাকব। এরপর আল্লাহ আরও বলেন আমাদের জন্য কতটা জরুরি যে সেসব জাতি হতে শিক্ষা নেওয়া যারা গত হয়েছে। আর আল্লাহ আমাদের বলেন কখনো এসব যেন তোমাকে প্রতারণায় না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামে বলেন, وكم أهلكنا قبلهم من قرن, তাদের আগেও আমি বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। هل تحس منهم من أحد, এদের কোনো রকম অস্তিত্ব কি তুমি এখন অনুভব করো? أو تسمع لهم ركزا, না শুনতে পাও এদের কোনো ক্ষীণতম শব্দ? কোনো শব্দ না, কোনো কিছুই না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা তোমাদের থেকে শক্তিশালী ছিল, তারা তোমাদের চেয়ে ক্ষমতাশালী ছিল, তাদেরও আমি তুলে নিয়েছি। তাই এটা কোনো ব্যাপার না যে আপনি কত শক্তিশালী, কতটা ক্ষমতাশালী, কতটা বিত্তশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন। এরপর আল্লাহ বলেন তিনি আমাদের শাস্তি দিতে চাইতেন কারণ আমরা যে অত্যাচার করি এর জন্য, কারণ আমাদের পাপের জন্য তিনি আমাদের মেরে ফেলতেন অনেক আগেই। আল্লাহ বলেন মানুষ হলো খুবই অকৃতজ্ঞ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবকাশ দেন, তিনি আমাদের সময় দেন যেন আমরা ফিরে আসি। অতএব আমরা ফিরে আসব, তিনি আমাদের সময় দিয়েছেন, তাই আমরা ফিরব তার দিকে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ولو يؤاخذ الله الناس بظلمهم, আল্লাহ তাআলা মানুষদের যদি তাদের নাফরমানির জন্য পাকড়াও করতেন ما ترك عليها من دابة,
دابة তাহলে এ জমিনের বুকে কোনো একটি বিচরণশীল জীবকেই তিনি ছেড়ে দিতেন না। আল্লাহু আকবার। যদি আল্লাহর রাগ আমাদের নাগাল পেত তাহলে পৃথিবীর বুকে কোনো প্রাণী জীবিত থাকতো না, সবকিছুই ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, ولكن يؤخرهم إلى أجل مسمى এটা আল্লাহর দয়া যে তাদের এক বিশেষ সময়সীমা পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ তাদের দলভুক্ত করুন যারা চিন্তা ভাবনা করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরুত্থান দিবস নিয়ে বলেন, খুবই শক্তিশালী পয়েন্ট। কোরআনে আল্লাহর রহমতের বৃষ্টির কথা বলা হয়েছে, কিভাবে অনুর্বর জমি অথবা শুষ্ক জমি জীবন্ত হয়ে ওঠে, সবুজ আবার জেগে ওঠে বৃষ্টি পড়ার পর। আল্লাহ বলেন, এর সাথে মিল আছে পুনরুত্থান দিবসের। মানুষও ঠিক এভাবে পুনরুত্থিত হবে। যদি আল্লাহ জীবিত করেন মৃত জমিনকে আবার পানি দিয়ে জীবনকে ভরে তোলেন শেষ হবার পর, আবার পানি দিয়ে জীবনকে ভরে তোলেন শেষ হবার পর, তাহলে আল্লাহ আমাদেরও পুনরুজ্জীবন দান করতে পারবেন পচে গলে যাবার পরও। আর যেখানে রহমতের বৃষ্টির কথা কোরআনে বলা হয়েছে তার আশেপাশে কোথাও উল্লেখ আছে পুনরুত্থান দিবসের কথা। লক্ষ্য করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন সূরা রুমে, فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। তাকে দেখো আল্লাহর রহমতের প্রভাবের দিকে, কিভাবে তিনি জমিনকে একবার মরে যাবার পর পুনরায় শ্যামল ও জীবন্ত করে তোলেন। অবশ্যই আল্লাহ এভাবে কিয়ামতের দিন সব মৃতকে জীবন দান করবেন, কেননা তিনি সব বিষয়ের উপর একক ক্ষমতাবান। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এবার খুবই শক্তিশালী বিষয়, আল্লাহ বলেন যে আমাদের এ দোয়া করা উচিত। আমার মনে হয় এ জাতীয় আয়াত প্রতি রাতেই পাঠ করা হয়। আল্লাহ বলেন তোমাদের এ দোয়া করা উচিত যে আমরা যেন মুসলিম অবস্থায় মারা যাই, আমরা যেন মুমিন অবস্থায় মারা যাই। ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ও আল্লাহ, হে আমাদের মালিক, তুমি আমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও এবং অনুগত বান্দা হিসেবে তুমি আমাদের মৃত্যু দিও। আমাদের এ দোয়া করা উচিত, কেননা আমি জানি না আমি কখন মারা যাব, না আপনি জানেন আপনারটা। আমাদের দরকার আল্লাহর নিকট দোয়া চাওয়া যে হে আল্লাহ, আপনি যখন আমাদের তুলে নেবেন আমাদের ইমানের অবস্থায় নেবেন, ইসলামের সাথে অনুগত অবস্থায়, আপনার সন্তুষ্টি অবস্থায় নেবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিভাবে নামাজে জানাজা কতটা জরুরি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল মুনাফিকের তালিকা দিয়েছিলেন, সেই সমাজে তার উপস্থিতিতেও তারা মুনাফিক ছিল। আল্লাহ তাকে একটা লিস্ট দিয়েছিলেন আর তাকে বলেছিলেন সূরা তাওবাতে, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره। ওদের মধ্যে কোনো লোকদের মৃত্যু হলে তুমি কখনো তার জানাজায় নামাজ পড়ো না, কখনো তার কবরের পাশে তুমি দাঁড়িও না। আল্লাহ বলেন কখনো এটা করো না। আল্লাহ আমাদের রক্ষা করুন। আপনি যদি লক্ষ্য করেন মুনাফিকদের মৃত্যু, তারা মারা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপস্থিতিতে, অথবা তারা মারা গেছে দাফন হয়েছে অন্যদের দ্বারা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেখানে ছিল না। আল্লাহ আমাদের রক্ষা করুন। যা হোক, এই আয়াতে উল্লেখ আছে যে বিরত থাকার কথা। এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি দেওয়া শেষ হলে বলেন, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, নিশ্চয়ই এখন তাকে প্রশ্ন করছে ফেরেশতারা। তাই তারা দোয়া করলো, তারা আলাদা আলাদাভাবে দোয়া করলো, আল্লাহ আমাদের ভালো করুন ইনশাআল্লাহ এই কবরের মধ্যে এবং এর পরের জিন্দেগিতে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কবর জিয়ারত সম্পর্কে, আর আল্লাহ বলেন তোমরা কি জানো কি তোমাদের বিভ্রান্ত করে? এই যে প্রতিযোগিতা দুনিয়ায় বস্তুগত বিষয়ের জন্য, আল্লাহ বলেন এটা তোমাদের বিভ্রান্ত রাখে, কিন্তু যখন তুমি কবরস্থানে যাও, যদি আপনি গুরুত্ব নিয়ে কবর জিয়ারতে যান, তখন আপনি উপলব্ধি করতে পারবেন এটা শুধু সম্পদের ভিড়ে প্রতিযোগিতা নয়। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন অধিক সম্পদ লাভের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে। এমনি করেই ধীরে ধীরে তোমাদের কবরের কাছে পৌঁছে যাও। যখন আপনি ব্যবসায় যুক্ত হন, টাকা ইনকাম শুরু করেন, 2000 টাকা, 5000 টাকা, আপনি খুবই উত্তেজিত, আপনি ভুলে যান আপনাকে মরতে হবে। আল্লাহ বলেন নিয়মিত তোমাদের কবরস্থানে যাওয়া উচিত যেন তুমি মৃত্যুকে স্মরণ করতে পারো। অবশ্যই এটা এই উম্মতদের পুরুষদের জন্য প্রযোজ্য।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন স্ত্রী সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন প্রকৃত ব্যাপার, কোনো লোক যদি মারা যায়, এটা আছে সূরা বাকারায়, তাহলে তার স্ত্রীর প্রয়োজন ইদ্যত পালন করা 4 মাস 10 দিন। যখন তুমি মারা যাও, তোমার স্ত্রী বিধবা হয়ে যায়, বিধবা নারী তখন তার বাড়িতে থাকে 4 মাস 10 দিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা। আল্লাহ এটা পালন করা তাদের জন্য সহজ করে দিন, এতে অনেক উপকারিতা আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, এটা পালন করা তাদের জন্য সহজ করে দিন, এতে অনেক অনেক উপকারিতা আছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শহীদদের অবস্থা নিয়ে, শহীদরা শাহাদাত বরণ করেন আল্লাহর রাস্তায়। ওই ব্যক্তি মৃত, এ কথা বলা নিষেধ। মৃত কথাটা বলা উচিত নয়। তারা হয়তো দুনিয়ার দৃষ্টিতে মৃত, যে কারণে তারা হয়তো আপনার আমার ও দুনিয়ার দৃষ্টিতে মৃত, যে কারণে আমরা তাদের মাটি দেই। যদি তারা মরে না যেত তাহলে আমরা তাদের মাটি দিতাম না, কিন্তু এটা বলা যে লোকটি মৃত, এটা অসম্মান। আল্লাহ বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের তোমরা কোনো অবস্থাতেই মৃত বলো না, তারা তো জীবিত। তাদের মালিকের পক্ষ থেকে জীবিত লোকদের মতোই তাদের রিজিক দেওয়া হচ্ছে। কিভাবে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে আমরা জানি না, কিভাবে তারা জীবিত আমাদের কাছে বিস্তারিত নেই। এটাই জানি যে দুনিয়ার ক্ষেত্রে তারা চলে গেছে আর আমরা তাদের কবর দিচ্ছি। তাদের জন্য আমরা জানাজা পড়ি, তাদের মাটি দেই, তারা কবরে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের আত্মা জীবিত। আর আম্বিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে তাদের দেহ সতেজ আছে আমার আপনার দেহের তুলনায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পৃথিবীর জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে যেন সে ছুঁয়েও না দেখে, তাই তাদের দেহ পচেনি। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। পৃথিবী খুবই বিনীত, তাই সে খেয়ে ফেলে না আল্লাহ নবীদের দেহকে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এ কারণে আমাদের উপলব্ধি করা উচিত, যখন আমরা বিশ্বাসী আমাদের বিশ্বাস করা উচিত কোরআন কি বলেছে। আয়াতকে স্বীকার করা, আমাদের সব ক্ষেত্রে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই। যদি কোরআন বিস্তারিত না দিয়ে থাকে আল্লাহর উপরই বিশ্বাস রাখতে হবে। আমরা জানি, আমরা বিশ্বাস করি, আমরা আয়াত বুঝেছি, কিন্তু বিস্তারিত শুধু আল্লাহই জানে। কখনো জানারও দরকার নেই, কেননা আমরা না দেখায় বিশ্বাসী। যখন আপনি জানেন না কিন্তু তখনও আপনি বিশ্বাসী, এটা বেশি ভালো এর চেয়ে যে আপনার কাছে বিস্তারিত বিষয়গুলো পকেটে আছে। আল্লাহ আমাদের রক্ষা করুন। এরপর আল্লাহ খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা তথ্য দিচ্ছেন যে কিছু সময় তার কোনো বান্দাকে মৃতকে জীবিত করার ক্ষমতা দান করেন। ঈসা আলাইহিস সালাম পারতেন মৃতকে জীবিত করতে। কোরআন বলে আল্লাহর শক্তিতে, এটা তার নিজের ক্ষমতা না। এটা এই দৃষ্টিতে যে লোকেরা দেখতো যে তিনি মৃতকে জীবিত করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তিনি এটা করতে পেরেছিলেন শুধুমাত্র আল্লাহর শক্তিতে, যে জীবিত করেছিলেন মৃতকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দান সম্পর্কে যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। وَإِذْ تُخْرِجُ الْمَوْتَى بِإِذْنِي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সেই দান সম্পর্কে যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল, যিনি মারিয়াম আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আল্লাহ বলেন স্মরণ করো আমারই আদেশে তুমি মৃতদের বের করে আনতে, যারা সম্পূর্ণরূপে মারা যেত তাদের তুমি আবার জীবিত করতে। শুধুমাত্র আল্লাহর ক্ষমতা বলে। আল্লাহর আদেশে সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে কোরআনে, যেমন আছে আল ইমরানে, তেমনি সূরা মারিয়ামে। আজকে আমি শেষ যে বিষয়টি বর্ণনা করব, একজনই সর্বোচ্চ ক্ষমতাশালী আছেন যিনি কখনো মরবেন না, যার কোনো শেষ নেই। একজন সর্বশক্তিমান, সবকিছু ধ্বংস হবে আল্লাহ কর্তৃক, শুধু থাকবে আল্লাহর সত্তা সুবহানাহু ওয়া তাআলা। তার মহান সত্তা ছাড়া প্রতিটি বস্তুই ধ্বংসশীল। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। যাবতীয় সার্বভৌমত্ব তার জন্যই এবং আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। আল্লাহ আরো বলেন সূরা ফুরকানে, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। তুমি সেই চিরঞ্জীব সত্তার উপর নির্ভর করো যার মৃত্যু নেই। তাই আমরা আল্লাহর ইবাদত করি আর বলি হে মহান সত্তা যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই। এটা সৃষ্টিকর্তার একটা গুণ।
আমরা আল্লাহ তাআলার নিকট একটা ভালো মৃত্যুর জন্য দোয়া করি। আরও দোয়া করি তিনি যেন আমাদের মৃত্যুর ব্যাপারে সচেতন করেন। আরও দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আরও দোয়া করি তিনি যেন আমাদের তার পথে ফেরার তৌফিক দান করেন সময় শেষ হবার আগে। আরও দোয়া করি আমাদের তাদের মতো করে দিন যারা ইবাদত করে। اللهم اجعل خير أيامنا أواخرها وخير أعمالنا خواتيمها ও আল্লাহ, শেষ দিন যেন আমাদের ভালো দিন হয়, শেষ দিন যেন আমাদের ভালো দিন হয়। وصلى الله وسلم وبارك على نبينا محمد سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك